ওয়েলকাম স্টুডেন্টস, আমি উৎপল ভগত স্বাধীন থেকে বলছি। তোমাদের আজকে নতুন টপিক যেটা শুরু হবে স্ক্রিনে দেখতে পাচ্ছ, অ্যান্টিভাইরাস টুলস। এটা মডিউল 4 চ্যাপ্টার। তো আজকে ডিসকাস করব যে ভাইরাসের সাথে অ্যান্টিভাইরাসের কি সম্পর্ক, অ্যান্টিভাইরাসটা কি, অ্যান্টিভাইরাস কত ধরনের আছে, অ্যান্টিভাইরাস কেন ইউজ করি, অ্যান্টিভাইরাস কি কাজে লাগে, অ্যান্টিভাইরাস কত রকম প্রবলেম সলভ করতে পারে। ঠিক আছে, তো নেক্সট পরের স্টেপগুলোতে আমরা জানতে পাবো। ফার্স্ট স্টেজ হলো অবজেক্টিভস, অ্যান্টিভাইরাসের টুলস। অবজেক্টিভ কি? ডিফাইন এ কম্পিউটার ভাইরাস। কম্পিউটার ভাইরাসে কিভাবে ডিফাইন করব, ডিফাইন অ্যান অ্যান্টিভাইরাস। তাই অ্যান্টিভাইরাসে কী করে ডিফাইন করব? তার মানে প্রথমে আমাকে ভাইরাস জানতে হবে, তারপরে অ্যান্টিভাইরাস জানতে হবে। এক্সপ্লেন দ্য ইউজ অফ অ্যান অ্যান্টিভাইরাস অন ইউর কম্পিউটার। এবার একটা কম্পিউটারের মধ্যে অ্যান্টিভাইরাস কী করে ইউজ করব তার এক্সপ্লেন। ঠিক আছে, goes to next slide। যেমন কম্পিউটার ভাইরাসটা কি? A computer virus is a piece of code which is capable of copying itself and typically has a harmful effect such as corrupting the system or destroying data। তার মানে কি? কম্পিউটার ভাইরাস এমন একটা জিনিস যেটা আমাদের সিস্টেমে যদি এনাবেল হয়, সিস্টেমে যদি এন্টার করে, তাহলে কি হয়? একটা হার্মফুল, কোনো একটা ক্ষতি হতে পারে। কিসের ক্ষেত্রে? যাতে সিস্টেম করাপ্ট না হয়, কোনো ডেটা যাতে লস না হয়। ঠিক আছে, এইসব এফেক্ট করে কম্পিউটার ভাইরাসের ক্ষেত্রে। তারপরে কম্পিউটার ভাইরাসেস আর অফেন স্প্রেড বাই অ্যাটাচমেন্ট মেসেজেস। যেমন ধরে রাখো, তোমরা বিভিন্ন ধরনের মেল ইউজ করছো। ঠিক আছে, মেলে কাকে ফরওয়ার্ড করছো, কাকে মেল সেন্ড করছো, কাকে মেল রিপ্লে করছো, এভাবে কিন্তু যার স্পেসিফিক ডেটা সেন্ড করছে মেলের মাধ্যমে, সেই স্পেসিফিক ডেটা যখন সেন্ড করছে, সেই যার মেশিন থেকে ডেটা সেন্ড হচ্ছে, পার্টিকুলার সেই মেশিনে তো ভাইরাস থাকতে পারে। তাহলে সেই মেশিন থেকে কি হচ্ছে, যাকে ফরওয়ার্ড করছে সে তো ডাউনলোড করার পর কি হবে, সে ভাইরাসটা সেই মেশিনে এন্টার করার চান্স বেশি থাকে। তো তাই জন্য বলছে কম্পিউটার ভাইরাসেস আর অফেন স্প্রেড বাই অ্যাটাচমেন্ট ইন ইমেল মেসেজেস, ইনস্ট্যান্ট মেসেজিং মেসেজেস, অডিও ফাইলস, ইমেজ ফাইলস, ইটিসি। যা খুশি হতে পারে, ফাইল হতে পারে, অডিও হতে পারে, ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, এটসেট্রা। ঠিক আছে, that is why it is essential that you never open attachment unless you know who it is from and you are expecting it। তো বেসিক্যালি আমরা মনে করব সেই ধরনের মেল বা অ্যাটাচমেন্ট, সেই রকম ফাইল চেষ্টা করব সেটাকে অ্যাভয়েড করা। যদি অ্যাভয়েড করা যায় তাহলে ভাইরাস এফেক্ট হবে না, ভাইরাস স্প্রেডটাও আমরা আটকাতে পারবো, এটা সম্ভব। তার জন্য আমাদের এবার বিশেষ করে হতে পারে কোনো একটি ইম্পর্টেন্ট ফাইলও কিন্তু এরকম ভাইরাস স্প্রেড হতে পারে আদার মেশিনের জন্য। তা আদার মেশিনে সেটা অ্যাক্টিভ করতে গেলে ভাইরাস, তাহলে কি হতে পারে, ডেটা করাপ্ট হতে পারে, সিস্টেম করাপ্ট হতে পারে। তো তা সেখান থেকে বাঁচতে হলে আমাকে অ্যান্টিভাইরাস অ্যাক্টিভ করতে হবে নিজেদের সিস্টেমে। অ্যান্টিভাইরাস অ্যাক্টিভ করলে তো সেটা থেকে বাঁচা সম্ভব। ঠিক আছে স্টুডেন্টস, কম্পিউটার ভাইরাস বোঝা গেল। নেক্সট, টাইপস অফ ভাইরাস। ভাইরাস তো আমরা জানি যে ভাইরাস কি জিনিস। ভাইরাস হচ্ছে শরীরের, যেমন আমি মানুষের শরীরের কথাই বলছি ভাইরাসের ব্যাপারে। শরীরের বাইরে মৃত আর শরীরে হলে জীবিত, এটা সাধারণ কথা জানি। তো কম্পিউটারের ক্ষেত্রেও সেম তাই।
তো ভাইরাস তো বাইরে জীবিত থাকে না, কিন্তু ভিতরে প্রবেশ করলে জীবিত থাকে। কম্পিউটার সিস্টেমের ক্ষেত্রে সেম। তো ভাইরাস যখন স্প্রেড করে একটা সিস্টেম থেকে একটা সিস্টেম, বা পেন ড্রাইভ থেকেও ভাইরাস ছড়াতে পারে, বা নেট থেকেও কোনো কিছু ডেটা ডাউনলোড করছি, কোনো আনওয়ান্টেড সফটওয়্যার যখন কোনো ইনস্টল করছি, সেটাতেও ভাইরাস এফেক্ট হতে পারে। তো সবকিছুই স্প্রেডের উপর নির্ভর করে, যতটা ডেটা শেয়ার হচ্ছে এসবের উপর ভাইরাস এফেক্ট দেখা যায়। কম্পিউটারের ভাষায় কি কি ভাইরাস যেমন এফেক্ট ধরা পড়েছে সে টার্মগুলো বলা হয়েছে, যেটা হচ্ছে ট্রোজানস, রুটকিটস, ওয়ার্মস, স্পাইওয়্যার, ক্রাইমওয়্যার। তো এগুলো হচ্ছে কম্পিউটারের ভাষায় এসব ভাইরাস। ট্রোজানস হচ্ছে যেটা ম্যালওয়্যার টাইপ অফ ভাইরাস। এরা ম্যালওয়্যার টাইপ অফ, মানে হয়তো মেল থেকে হতে পারে, ভাইরাস এফেক্ট হতে পারে। ঠিক আছে। ও হতে পারে ভাইরাস যখন এফেক্ট হলো অটোমেটিক মেশিন শাটডাউন হয়ে গেল, বা অ্যাক্সেস করছে না, হ্যাং মারছে বারবার। তো এরকম এফেক্টগুলো দেখা যায় এই ভাইরাসের ক্ষেত্রে। বা হার্ড ডিস্ক ব্লক করে দিল, এইসব। রুট কিটস এটা বুটের মাধ্যমে হয়, বুট অ্যাক্সেসের ক্ষেত্রে যখন বুট করি সিস্টেমে, তো বুট অ্যাক্সেসের সময় সেটা করাপ্ট হতে পারে, ওএস করাপ্ট হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে রুট কিটস। ওয়ার্মস হচ্ছে ওয়ার্মস হচ্ছে এটা স্প্রেড, যে যে পেন ড্রাইভে হতে পারে, ডিস্কে ডিস্কে হতে পারে, কোনো ফাইলে হতে পারে, যেখানে শেয়ার করব সেখানে ভাইরাস এফেক্ট করবে। তো সেটা হচ্ছে ওয়ার্মস। ঠিক আছে। স্পাইওয়ারটা তাই। স্পাইওয়ারটা হচ্ছে ম্যালওয়্যার টাইপ অফ ভাইরাস। আর ক্রাইমওয়্যারটা হচ্ছে হ্যাকিং এর ক্ষেত্রে, মানে এমন কোনো স্পেসিফিক ডেটা যেটা আনওয়ান্টেড কোনো, আহ, বা ধরে রাখো স্পেসিফিক এমন কোনো লিঙ্কে গেলাম, সেখানে হয়তো হ্যাক হতে পারে সিস্টেম, বা অনলাইনে কোনো সিস্টেম বা কোনো কিছু ডেটা শেয়ার করছি, সেটা হ্যাক হওয়ার চান্স বেশি থাকে। তো সেটাও একটা এফেক্ট। আর স্পাইওয়্যারটা বলছি আমি, স্পাইওয়্যার কি হচ্ছে আনওয়ান্টেড সফটওয়্যার। ধরে রাখো কোনো একটা, কোনো একটা পার্টিকুলার সফটওয়্যার আমার দরকার, সেই সফটওয়্যার আমি ইনস্টল করছি, ডাউনলোড করছি। ঠিক আছে, সেই আনওয়ান্টেড সফটওয়্যার যখন ইনস্টল করব, তার সাথে কিছু হাইড সফটওয়্যার থাকে, সেই সফটওয়্যারটা কিন্তু অটোমেটিক সিস্টেমে ইনস্টল হয়ে যায়। সেটা কিন্তু এফেক্টিভ হতে পারে নিজেদের পার্সোনাল সেটআপের জন্য। ঠিক আছে। তো টাইপস অফ ভাইরাসেস বোঝা গেল: টর্জনস, রুটকিটস, ওয়ার্মস, স্পাইওয়্যার, ক্রাইমওয়্যার। কারো কোনো কোশ্চিন থাকলে কোশ্চিন করতে পারো। নেক্সট, অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস হচ্ছে একটা সফটওয়্যার। আমি আগে যতগুলো ভাইরাসের কথা বললাম, ভাইরাসটা কি বললাম, একটা ভয়াবহ ক্ষতিকারক জিনিস একটা। ঠিক আছে, যেখানে অ্যাটাক করবে সেখানে ড্যামেজ করার চান্স বেশি থাকে। তো অ্যান্টিভাইরাস হলো সেটাই একটা প্রোটেকশন, যেখানে প্রোটেক্ট করবে। যেমন মানুষের শরীরে যদি কোনো কিছু ব্যাকটেরিয়া হোক, ভাইরাস হোক, এফেক্ট হলে কি আমরা কি করি, মেডিসিন নিই, যাতে সেই ভাইরাস থেকে বাঁচতে পারি। ব্যাকটেরিয়া যদি অ্যাটাক করে, সর্দি কাশি জ্বর যখন অ্যাটাক যদি করে, তাহলে আমরা কি করি, অ্যান্টিবায়োটিক নিই, তাহলে একটা প্রোটেকশন নিই। তো সেটা কম্পিউটারের ক্ষেত্রেও ভাইরাস যখন এফেক্ট করবে, তো অ্যান্টিভাইরাস হলো তার প্রোটেকশন, একটা সফটওয়্যার, যে এই সফটওয়্যারটা কম্পিউটারের মধ্যে ইনস্টল করা হয়। এটা নেট থেকেও ফ্রি হিসাবে পাওয়া যায়, কিন্তু কিন্তু ওটা অত প্রোটেক্টেড নয়। সফটওয়্যার সফটওয়্যার পাওয়া যায় অরিজিনালি, হয়তো 1 পিসি ইউজার, 3 পিসি ইউজার, 5 পিসি ইউজার, 10 পিসি ইউজার। তো বিভিন্ন বিভিন্ন রেঞ্জের আছে। তো এটা অরিজিনাল প্রোডাক্ট হিসাবে ইউজ করা হয়। যেমন বিশেষ ক্ষেত্রে অফিস অফিস পারপাসে ইউজ করা হয়, ব্যাংকিং পারপাসের ক্ষেত্রে এটা মোস্ট, মানে এটা খুব গুরুত্বপূর্ণ ইউজ করার ক্ষেত্রে। The antivirus software is a set of programs used to safeguard a computer from computer viruses, worms, Trojan horses. Antivirus will detect and remove the virus that may have already infected your hard drive. তাহলে প্রথমে আমি বলেছিলাম যে ভাইরাস এমন এফেক্ট হবে, হয়তো ধরে রাখো কোনো মেল পাঠালো, কেউ যদি ধরে ধরে রাখো কেউ কোনো সিস্টেম থেকে মেল পাঠালো, তুমি মেল রিসিভ করলে, তাহলে তার ভাইরাস তোমার সিস্টেমে এন্টার করলো।
ঠিক আছে, ধরে রাখো তোমার হচ্ছে অ্যান্টিভাইরাস নেই, তো ওই ভাইরাসে তোমার সিস্টেমে এন্টার করলো, সেই ভাইরাস তোমার সিস্টেমকে কি করবে, ইনফেক্ট করবে। কি ইনফেক্ট করবে? ড্রাইভগুলো, ড্রাইভ মানে হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক ইনফেক্ট করবে অ্যাট ফার্স্ট, ব্লক করবে। ঠিক আছে, সিস্টেম করাপ্ট হবে, করাপ্ট হলে কি হবে, হ্যাং মারার চান্স বেশি থাকবে, আর অটোমেটিক সিস্টেম শাটডাউন হবে কাজের ফাঁকে ফাঁকে। ঠিক আছে, তো অ্যান্টিভাইরাস কি করবে, সেই জায়গাটাকে ডিটেক্ট করবে, সেই জায়গাটা রিমুভ করবে, মুছে দেওয়ার চেষ্টা করবে, ভাইরাস থেকে বাঁচানোর চেষ্টা করবে। তো এটা একটা সফটওয়্যার, যত রকম ভাইরাস রয়েছে এটা একটা সেফ গার্ড। ঠিক আছে, অ্যান্টিভাইরাস ক্লিয়ার হয়েছে সবার? বেসিক অ্যান্টিভাইরাস বা অ্যান্টিভাইরাসের সফটওয়্যারস, কি কি সফটওয়্যার ইউজ করা হয় কম্পিউটারের ক্ষেত্রে, যেমন এভিজি অ্যান্টিভাইরাস। এগুলো বিভিন্ন বিভিন্ন কোম্পানি, বিভিন্ন বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের একটা সফটওয়্যার অ্যান্টিভাইরাসের জন্য ইউজ করা হয়। এভিজি অ্যান্টিভাইরাস, অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, নর্টন অ্যান্টিভাইরাস, ক্যাসপাসকি অ্যান্টিভাইরাস, কুইক হিল অ্যান্টিভাইরাস, আভিরা অ্যান্টিভাইরাস, ম্যাকফি অ্যান্টিভাইরাস। তো বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন বিভিন্ন অ্যান্টিভাইরাস রয়েছে। তো বিভিন্ন বিভিন্ন অ্যান্টিভাইরাসের বিভিন্ন বিভিন্ন সাপোর্ট, তার কোয়ালিটি, তার অ্যাক্টিভিটি, কি করে কিভাবে রম ক্লিয়ার করবে, র্যাম ক্লিয়ার করবে, হার্ড ডিস্ক কী করে রিমুভ করবে। ঠিক আছে, টেম্পোরারি ব্যাকের যে ফাইলগুলো থাকে, জ্যাম ফাইলগুলো, সেগুলা কি করে রিমুভ করবে, সেটা অটোমেটিক এই সেট আপগুলো রয়েছে অ্যান্টিভাইরাসের মধ্যে। হার্ড কোনো কিছু এক্সটার্নাল কোনো ডিভাইস যদি এন্টার করি, সেটাও অটোমেটিক কি করে স্ক্যান করবে, সব কিছু অটোমেটিক অ্যান্টিভাইরাসে রিড করে নেয়। তো এবার আনওয়ান্টেড যদি কোনো রকম আমি মেল ডাউনলোড করি, বা নেট যদি কোনো কিছু ভিডিও বা কোনো ওয়েবসাইট যদি সার্চ করতে চাই, তো এই অ্যান্টিভাইরাস কি করবে, সেই পার্টিকুলার কাস্টমারকে ডিটেক্ট করবে, তাকে অ্যালার্ট করবে যে এই লিঙ্কে আমি যাব কিনা, এই সফটওয়্যারটা আমি ইনস্টল করবো কিনা, এই পেন ড্রাইভটা সাপোর্ট করবে কিনা, সবকিছু এই অ্যান্টিভাইরাস ডিটেক্ট করে দেবে। ঠিক আছে, তো অ্যান্টিভাইরাসগুলো জানা গেল। Antivirus tools. Antivirus scan can be either manual scan or automatic scan. প্রথম একটু আগেই বলেছি, আমি আবার রিপিট করছি, অ্যান্টিভাইরাস স্ক্যান ম্যানুয়ালি করা যায়। ম্যানুয়ালি এই সফটওয়্যারটা ওপেন করে ম্যানুয়ালি আমি আমার ড্রাইভকে স্ক্যান করতে পারি, পেন ড্রাইভকে স্ক্যান করতে পারি, মেল করা কোনো ডেটাকেও স্ক্যান করতে পারি, হার্ড ড্রাইভ যে কোনো স্ক্যান করতে পারি, নিজের সিস্টেমকেও স্ক্যান করতে পারি। ঠিক আছে, আবার কিছু কিছু অপশন রয়েছে, যেমন অটোমেটিক সিস্টেমও রয়েছে, এটা সেট আপ করে নিতে হয় যে ম্যানুয়ালি করবো না অটোমেটিক করবো। The antivirus tool has manual scan options such as ম্যানুয়াল কি কি অপশন রয়েছে, মাই কম্পিউটার, হার্ড ড্রাইভস, রিমুভাল মিডিয়া, নেটওয়ার্ক, সিলেক্টেড লোকেশন। ম্যানুয়াল কি কি অপশনগুলো রয়েছে, এইসব অপশনগুলো যেটা মাই কম্পিউটার, হার্ড ড্রাইভস, রিমুভাল মিডিয়া, নেটওয়ার্ক, সিলেক্টেড লোকেশন। বোঝা গেল ডিয়ার স্টুডেন্টস? নেক্সট, অ্যান্টিভাইরাস টুলস, ম্যানুয়াল স্ক্যান অপশনস, ডেসক্রিপশন। মাই কম্পিউটারে কি ডেসক্রিপশন রয়েছে অ্যান্টিভাইরাসের ক্ষেত্রে? স্ক্যানস অল কন্টেন্ট অফ ইউর কম্পিউটার সাচ অ্যাজ লোকাল হার্ড ড্রাইভস, যে হার্ড ড্রাইভগুলো রয়েছে, লোকাল ডিস্ক সি, লোকাল ডিস্ক ই, লোকাল ডিস্ক ডি, লোকাল ডিস্ক এফ। তো প্রত্যেকটা হার্ড হার্ড ড্রাইভ যেটা আমরা পার্টিশন করে নিই, the local hard drives, removable media devices and network drives। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমি কি করি, সেখানে আমি স্ক্যান করতে পারি, ডেটা রিমুভ করতে পারি, যত রকম আনওয়ান্টেড টাইপ অফ ডেটা যদি কোনো কিছু ইনসার্ট করে, সেটাকে আমরা কি করি, মাই কম্পিউটারে যতগুলো লোকাল ড্রাইভ আছে সেই ড্রাইভ থেকে আমি কি করি, ভাইরাসগুলা ডিটেক্ট করতে পারি। হার্ড ড্রাইভস স্ক্যানস অল লোকাল হার্ড ড্রাইভস। লোকাল হার্ড ড্রাইভস বলতে যেগুলো আমাদের সিস্টেমে বিল্ড আছে, ঠিক আছে, এক্সটার্নাল না, কিন্তু ইন্টারনাল যে হার্ড ডিস্কগুলো রয়েছে, সেটাকে আমরা কি স্ক্যান করতে পারি। ওই জন্য লোকাল হার্ড ড্রাইভ বলছে। রিমুভাল মিডিয়া স্ক্যানস অল রিমুভাল স্টোরেজ ডিভাইসেস সাচ এস ফ্লপি ডিস্ক, আগেকার দিনে ইউজ হতো, সিডি ড্রাইভস,
সিডি অ্যান্ড ইউএসবি কি। তাহলে এইসব রিমুভাল যে মিডিয়াগুলো রয়েছে, ইন্টারনালি হোক এক্সটার্নালি হোক, তো এগুলোও কী করে আমি ডিটেক্ট করতে পারবো অ্যান্টিভাইরাস ইউজ করার পরে। এ অ্যালার্ট করবে যে ম্যানুয়ালি আমি স্ক্যান করব না অটোমেটিক করব, কীরকম সিগন্যাল দিবে, কীরকম ভাইরাস ভাইরাস এফেক্ট করেছে সেটাও আমাকে অ্যালার্ট করবে, কোন ধরনের ভাইরাস এফেক্ট করেছে এগুলা ডিভাইসে কি করবে ওই অ্যান্টিভাইরাসটা ডিটেক্ট করবে। বলবে বলবে যে তোমার মেশিনে ট্রোজান ভাইরাস ধরে ঢুকেছে কিনা, ম্যালওয়্যার ঢুকেছে কিনা, স্পাইওয়্যার ভাইরাস অ্যাটাক করেছে কিনা। এটা অলরেডি অ্যাটাক করে দেবে, মানে অলরেডি অ্যান্টিভাইরাসটা সেটা অ্যাটাচ করে দেবে অ্যালার্টের মাধ্যমে। সেই কাস্টমারকে হেল্প করবে তাই যে তাকে তাকে ইনফরমেশন দেওয়া যে কি করে আহ, এটা এই পার্টিকুলার যে অ্যান্টিভাইরাস যে লিঙ্ক বা পার্টিকুলার অ্যান্টিভাইরাস এই ভাইরাস যে ডেটাটা এই ডেটাটাকে কি করে রিমুভ করবে, তার একটা স্পেসিফিক আইডেন্টিফাই করে দেবে। ঠিক আছে। নেটওয়ার্ক স্ক্যানস অল নেটওয়ার্ক ড্রাইভস, অল নেটওয়ার্ক যতগুলো অল নেটওয়ার্ক আছে সেটাও আমি কি করি ড্রাইভসগুলোকে আমি স্ক্যান করতে পারি। সিলেক্টেড লোকেশন, সিলেক্ট দ্য পার্টিকুলার ফাইলস ফোল্ডার্স ড্রাইভস টু স্ক্যান। পেন ড্রাইভে কোনো পার্টিকুলার ফোল্ডার আমি ধরে রাখো ইনসার্ট করছি কম্পিউটারের ক্ষেত্রে, সে পার্টিকুলার সেকশনকে আমি স্ক্যান করতে পারি, তো সেটাও অ্যান্টিভাইরাস ডিটেক্ট করবে। যদি অরিজিনালি হয়, সফটওয়্যার যদি অরিজিনাল হয় তো আই থিঙ্ক ডিটেক্ট করার চান্সটা বেশি থাকে। অনেক সময় নেটে আবার ফ্রি পাওয়া যায় কিন্তু ডিটেক্টটা অত মানে মোস্ট পাওয়ারফুল হয় না। ঠিক আছে, ক্লিয়ার অ্যান্টিভাইরাস টুলসের ব্যাপারে, কোথায় কোথায় কী ডিটেক্ট করে এটা জানতে পারলাম। নেক্সট টপিক, ডেমনস্ট্রেট অন হাউ টু ইউজ অ্যান্টিভাইরাস টুলস। এবার অ্যান্টিভাইরাস টুলস কীভাবে আমরা ইউজ করব সেটা আমরা ডিসকাস করব। Spam mails, describe a spam, describe a phishing email, explain how to identify a spam email, describe how to block a spam email. Spam email, email spam, also known as junk email or unsolicited bulk email, is an identical message sent to numerous recipients by email. Click on link Clicking on links in spam email may send users to phishing websites or sites that are hosting malware. তো স্প্যাম একটা দেখবে তোমরা যখন মেল জিমেল লগ ইন করবে, যখন মেল সেন্ড করো তার স্প্যাম বলে একটা অপশন রয়েছে। অনেক সময় কি হয় জাঙ্ক, কেউ ধরে রাখো মেল পাঠাচ্ছে, অনেক ধরনের অনেক কিছু মেল কিন্তু স্প্যামে চলে যায়। স্প্যামে অপশনে দেখবে অনেক মেল কিন্তু ইনবক্সে আসে না, অনেক সময় স্প্যামে চলে যায়। তো স্প্যামে এইরকম ধরনের জাঙ্ক ইমেল মেলের মাধ্যমে যেটা ভাইরাস এফেক্ট করতে পারে, যেটা কিন্তু খুব ডেঞ্জার, মানে ডেঞ্জার একটা সিচুয়েশন। তো ওটাই বলছে ইমেল স্প্যাম অলসো নোন এজ জাঙ্ক ইমেল, যেটা স্প্যামের মধ্যে চলে যায়, যেটা বলা হচ্ছে আনসলিসিটেড বাল্ক ইমেল, যেটা আইডেন্টিক্যাল মেসেজ সেন্ড টু নিউমেরাস রেসিপিয়েন্টস বাই ইমেল। ঠিক আছে, যেটা ফিশিং কোনো ওয়েবসাইট হতে পারে, ধরে রাখো ফিশিং ওয়েবসাইট বলতে ফেসবুকের ক্ষেত্রে হতে পারে, কোনো ফেসবুককে আমি হ্যাক করছি ফিশিংয়ের মাধ্যমে। ঠিক আছে, কোনো ডেটা আমি লিকেজ করার ট্রাই করছি। ঠিক আছে, সেই ম্যালওয়্যার ভাইরাসের ক্ষেত্রে এটা এফেক্ট হতে পারে, যেটা বলছে স্প্যাম মেল। ঠিক আছে, ক্লিয়ার স্প্যাম মেলের ব্যাপারে। হাউ টু ব্লক স্প্যাম মেলস। দেখো একটা স্ক্রিনে পিকচার দেখতে পাচ্ছ, জিমেলের জিমেলের একটা পিকচার। দেখো ইনবক্স, সে স্টার্টেড, ঠিক আছে, স্ট্রেট, ইম্পর্টেন্ট, চ্যাটস, সেন্ড মেলস, ড্রাফটস, অল মেল, সার্কেলের নিচে স্প্যাম বলে একটা অপশন রয়েছে, স্প্যাম বলে একটা অপশন রয়েছে, স্প্যাম বলে একটা অপশন রয়েছে। সেই দেখবে অনেক রকম
কোনো কিছু ফাইল যদি অ্যাটাচমেন্ট কেউ পাঠায়, কোনো ডেটা বা কোনো ফাইল বা কোনো ইমেজ বা কোনো ভিডিও যখন পাঠায়, সে অ্যাটাচমেন্ট ইনবক্সে আমরা অলরেডি পেয়ে যাই, বা ইনবক্সও যদি যায়, দেখতে হবে সেই ধরনের মেলকে। দেখো এখানে পিকচারে দেওয়া আছে রিপোর্ট স্প্যাম, একটা এরর সিগন্যাল দেওয়া আছে, নিশ্চয়ই কোনো ভাইরাস এফেক্টেড আছে। বা অনেক সময় হতে পারে স্প্যাম বলে একটা অপশন রয়েছে, সেটাতে কিন্তু এরকম জাঙ্ক ইমেলগুলো কিন্তু অ্যাটাচ হয়ে যায়, সেখানেও কিন্তু অনেক রকম রিপোর্ট পাবে, স্প্যাম রিপোর্ট, যেটা এরর জেনারেট করছে, নিশ্চয়ই সেটাতে ভাইরাস এফেক্টেড। ঠিক আছে। The most spam is automatically detected and placed in your spam folder. অটোমেটিক ডিটেক্ট করবে, অটোমেটিক সিগন্যাল দেবে, সেটা আমাদের বুঝতে হবে। ইট উইল বি ইট উইল বি ডিলেটেড আফটার 30 days। যেমন স্প্যামে কিন্তু সব ডেটা কিন্তু স্টোর থাকে না। স্প্যাম মেলে চেক করবে, যত রকম মেল আসে প্রিভিয়াস ডেটা কিন্তু খুঁজে পাবে না। ওদের লিমিট থাকে 30 দিনের। 30 দিনের মধ্যে যদি সে ডেটা ইউজ হলো, যদি 30 দিনের পুরনো যদি হয়, অটোমেটিক ডিলিট হয়ে যায়। ঠিক আছে, এটা অটো জেনারেট হয়। If you receive a message in your inbox that you believe in spam, check the box next to it and click the report spam button in the top toolbar। তোমার যদি মনে হয় যে স্প্যাম কোনো একটা মেল ঢুকেছে, তুমি সেটা রিপোর্ট করতে পারো। ঠিক আছে, যেমন একটা ছেড়ে দেওয়া আছে, ইনবক্সে একটা মেল ঢুকেছে, তার একটা উপরে সিগন্যাল দেখাচ্ছে রিপোর্ট স্প্যাম। তো এটা রিপোর্ট করলে 30 দিনের মধ্যে অটোমেটিক এটা ডিলিট হয়ে যায়। আর বাই চান্স যদি ইম্পর্টেন্ট ফাইল যদি ডাউনলোড করতে হয়, অ্যান্টিভাইরাসটা ইউজ হলে কি হবে ডিটেক্ট করবে, সিগন্যাল দেবে, আইডেন্টিফাই করবে যে কি ধরনের ভাইরাস এফেক্ট হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে এবার দেখতে পাচ্ছ ফিশিং। Phishing is the illegal attempt to acquire sensitive information such as username, password, or credit card details, and sometimes indirectly money, often for malicious reasons, masked as a trustworthy entity in an electronic communication। যেমন ফিশিং কি মানে, এটা একটা হচ্ছে হ্যাকিং এর একটা সিস্টেম। ঠিক আছে, ফিশিং মানে হচ্ছে তার হয়তো অনেক সময় হয় জিমেল হ্যাক হয়ে যায়, ফেসবুক হ্যাক হয়ে যায়, পেটিএম, অনলাইন যা আমরা ট্রানজ্যাকশন করি হ্যাক হয়ে যেতে পারে। পেটিএম হতে পারে, ফ্লিপকার্ট হতে পারে, অ্যামাজন হতে পারে। কি হ্যাক হয়, যেমন ইউজার নেম, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন ধরে রাখো ট্রানজ্যাকশন কিছু করছি, হতে পারে। তার জন্য আমাদের কিছু প্রোটেকশন রয়েছে। যেমন আমরা অনলাইনে কোনো কিছু ডেটা পুট করছি, সেটা আমরা কি করব, কম্পিউটারে কিবোর্ডে ইউজ না করে আমরা ভার্চুয়াল কিপ্যাড ইউজ করতে পারি। তাহলে কি হবে, তাহলে এই ফিশিং থেকে আমরা কি প্রোটেক্টেড, তাহলে কিছু একটা প্রোটেকশন পাবো। ঠিক আছে, ডেটা লিকেজও হবে না আর ডেটা হ্যাক হওয়ার সম্ভাবনাও নেই। ঠিক আছে, ওই জন্য ভার্চুয়াল কিপ্যাড বিশেষ করে ইউজ করা হয় এসবের ক্ষেত্রে। তো এবার ডাইরেক্ট যদি কিবোর্ড ইউজ করি, কারণ ভাইরাস তো পুরো সিস্টেমের মধ্যে এফেক্ট হতে পারে। এবার কিবোর্ডকে কি করতে পারে, কিবোর্ডকেও রিড করতে পারে। এবার কিবোর্ড থেকে কোনো ডেটা যদি পুট করি, সেটা কিন্তু হ্যাকার সরাসরি জেনে যাবে যে কি ধরনের ডেটা ওখানে পুট করছে। তো এই ধরনের হ্যাক হওয়ার চান্স বেশি থাকে। আর আর কি ভাইরাস অ্যাটাক হওয়ার চান্স বেশি থাকে। এর 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 ক্ষেত্রে কি হবে, ডেটা চুরিও হতে পারে। তো তার জন্য আমরা ভার্চুয়াল কিপ্যাড ইউজ করি। ঠিক আছে, দিস স্কিমস ক্যান বি ডান বাই ফোনের ক্ষেত্রেও হতে পারে, মেলের ক্ষেত্রেও হতে পারে, রেগুলার মেল যারা করে তাদের ক্ষেত্রেও হতে পারে, অ্যান্ড ইভেন ভায়া টেক্সট মেসেজের ক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে, ফিশিং হয়তো যেমন গুগল পে, ফোনপে, যেরকম আমরা কি করছি, মানি সেন্ড করছি, মেসেজ করছি। ঠিক আছে, তো ভাইরাস যদি এফেক্টেড হয় সেই সিস্টেমে, সেই রকম ডেটা যদি আমরা যদি অনলাইনে লেনদেন যদি করি, তো ফিশিং অ্যাটাক করতে পারে।
ঠিক আছে, বিশেষ ক্ষেত্রে এটা হ্যাকারদের জন্য সুবিধাজনক। ফিশিং ইমেলস ফিশিং ইমেলস direct the user to visit a website where they are asked to update personal information such as password, credit card, social security or bank account numbers। প্রথমে আমি বলেছি যেখানে আমরা ব্যাংকের অনলাইনের যা যা ট্রানজ্যাকশন করছি, সোশ্যাল সাইট, সোশ্যাল সিকিউরিটি যেমন ওয়েবসাইট, জিমেল যা আছে, এই ইয়াহু, ঠিক আছে, ক্রেডিট কার্ড হতে পারে, পার্সোনাল ইনফরমেশন হয়তো ফেসবুকে কোনো কিছু পার্সোনাল ইনফরমেশন আপডেট করছি, বিভিন্ন বিভিন্ন জব পোর্টাল সাইটে পার্সোনাল ইনফরমেশন আপডেট করছি, পাসওয়ার্ড অটোমেটিক জেনারেট করছি। তো এইসবের ক্ষেত্রে কিন্তু ফিশিং অ্যাটাক হতে পারে, যেটা হ্যাকাররা এসব ইউজ করে ভাইরাসের দ্বারা। দ্য ওয়েবসাইট however is box and will capture and steal any information the user enters on the page। যেমন দেখো, হ্যাকার একটা দেখাচ্ছে ছোট একটা স্ক্রিনে http://your.bank একটা সাইট দিয়েছে, যার পাসওয়ার্ডটা খালি পুট করতে হবে। তো এবার যদি নিজের সিস্টেমের বা নিজের কিবোর্ডের মাধ্যমে যদি পাসওয়ার্ড পুট করি, এটা কিন্তু হ্যাকার কিন্তু ওই ফিশিং এর মাধ্যমে যে পার্সোনাল ডেটা কিন্তু অ্যাটাক করতে পারে। তার জন্য আমরা ভার্চুয়াল কিপ্যাড ইউজ করি, যাতে সেই ফিশিং থেকে যাতে বাঁচা যায়। ঠিক আছে, বোঝা গেল ফিশিং ইমেলস। এক্সাম্পলস: in 2003 there was a phishing scam in which user receives email from eBay। eBay একটা সাইট, শপিং সাইট eBay, claiming that the user account was about to be suspended unless he/she clicked on the provided email link and updated the credit card information that the genuine eBay already had। 2003 সালে একটা ঘটনা ঘটেছিল ইবে শপিং সাইট থেকে, যেখানে ইউজার কি করেছিল, কেউ যদি শপিং করতো তার কনফার্মেশন একটা লিঙ্ক পাঠানো হতো, যে লিঙ্কে ক্লিক করলে তার ক্রেডিট কার্ড সমস্ত ইনফরমেশন বা ইমেলে একটা লিঙ্ক পাঠানো হতো, যেটা অ্যাক্টিভ করলে হয়তো সেটা মেসেজ থ্রু হতে পারে, মেসেজের মাধ্যমে লিঙ্ক আসলো যে আপনি এই লিঙ্কটা ক্লিক করুন, আপনি কনফার্ম পেয়ে যাবেন, বা এই লিঙ্কটা ক্লিক করুন, অ্যাক্টিভ হয়ে যাবেন। ঠিক আছে, 2003 সালে এরকম একটা ভাইরাস অ্যাটাক করেছিল, যেটা বলছে ফিশিং অ্যাটাক। তো অনেক কিছু ডেটা কিন্তু লিকেজ হয়েছিল। Because it is simple to make website look like genuine organization site by mimicking the HTML code, this can lead people being tricked into thinking they were actually being contacted by eBay। তখনকার দিনের যে 2003-এর ঘটনাটা, তখন ওই সময় HTML ওয়েবসাইট ছিল। HTML ওয়েবসাইট ছিল, তখন কোনো হাই সিকিউরিটি ছিল না, সিম্পল ছিল। তো এখন যতটা জেনারেশন যাচ্ছে অত হাই সিকিউর হচ্ছে সে ব্যাপারগুলো নিয়ে। তো তখন এইসব সিকিউর অতটা ছিল না। তো তখন মানে এই হিউজ পরিমাণে এফেক্ট করেছিল এই সাইট থেকে, যেটা অনেক ডেটা করাপ্ট হয়েছিল আর অনেক ইনফরমেশন এখান থেকে লিকেজ হয়েছিল এই ফিশিং এর মাধ্যমে। সাবসিকুয়েন্টলি দ্য ওয়েবসাইট ওয়্যার ক্লোজ, তারপরে সেই ওয়েবসাইট বন্ধ করতে বাধ্য হয় সংস্থা। ঠিক আছে, বোঝা গেল? আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারো। নেক্সট summary: now that we have completed the course and will be able to outline on computer viruses and its types। কম্পিউটার ভাইরাস কি, টাইপগুলো জানতে পারলাম। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি কি কি আমরা আলোচনা করেছি। আউটলাইন অন দ্য প্রসেস অফ eradicating viruses from your computer, recall what are spam mails, phishing mail and junk mails, outline on the process of blocking email
স্প্যাম ইমেলস। তো এগুলো আমি প্রিভিয়াস আলোচনা করেছি। তো সামারি এটা নিয়ে ডিসকাস, এই টপিকগুলো সবাই আশা করি বুঝতে পেরেছো। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস।